হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ফেব্রুয়ারির 12 তারিখ, অর্থাৎ আজকে সোমবার। আর 4 দিন পরে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আমি একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখবেন ও মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওটি দেখলে তোমরা কিছু এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে ও তোমাদের পরীক্ষাও ঠিক ভালোভাবে সহজভাবে দিতে পারবে। তো তাহলে ভিডিওটি শুরু করছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিরাট সুখবর, এতে ছাত্রছাত্রীদের লাভ হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই বড় পরীক্ষায় এবার এগিয়ে এসেছে। মাধ্যমিক ইতিমধ্যে শেষ হচ্ছে। 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রেজাল্ট নিয়ে বড় সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই প্রভাবে বিরাট বদল আসতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনে। ফলে পরীক্ষা শুরু হওয়ার আগেই এই ভিডিওটি অভিভাবক এবং প্রার্থীদের সকলকে ভালোভাবে জেনে নেওয়া দরকার। উচ্চশিক্ষা সংসদ সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতিতে বিরাট পরিবর্তন আনার কথা জানিয়েছেন। এই লক্ষ্য গত 9 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রত বসু অনলাইন মার্কস সাবমিশন পোর্টাল উদ্বোধন করেন, যার ফলে এবার অনেকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে পড়ুয়াদের ভালো হবে বলে মনে করেছেন শিক্ষকের একাংশ। এর হাত ধরেই জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বছর নষ্ট না করে বাংলায় পড়ুয়াদের ভর্তির সম্ভাবনা উজ্জ্বল হবে। এরপরে উচ্চ শিক্ষা সংসদ ঠিক কী জানিয়েছেন? উচ্চ শিক্ষা সংসদের নতুন সিদ্ধান্তের ফলে সিলেবাস বা পরীক্ষার পদ্ধতি নয়, বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতি। তবে এর সঙ্গে সরকারি পড়ুয়াদের সম্পর্ক নেই, বরং গোটা বিষয়টি পরীক্ষার্থীদের খাতা দেখে নাম্বার দেওয়ার ব্যবস্থা পরিবর্তন নিয়ে এসেছে। এবার থেকে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার পর প্রাপ্ত নাম্বার সরাসরি উচ্চশিক্ষা সংসদের সার্ভারে নিজেরাই তুলে দিতে পারবেন। তবে এই কাজ সাধারণ পরীক্ষার্থীরা পারবেন না। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের এই দায়িত্ব পালন করতে হবে। এবার বলবো কিভাবে এই পরীক্ষাটি বাস্তবায়িত হবে। বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে। সাধারণ নিয়ম হলো, প্রধান পরীক্ষক তার অধীনে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম্বার একটি ফিজিক্যাল স্লেটের মাধ্যমে সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা করেন। আঞ্চলিক কার্যালয় থেকে সেটি আবার সংসদের প্রধান অফিসে পাঠানো হবে। এরপর তৈরি হয় মার্কশিট। তো কীভাবে মার্কশিট তৈরি তোমাদের জানিয়ে দিলাম, এটি আরেকবার শুনে নাও। সাধারণ নিয়ম হলো, প্রধান পরীক্ষক তার অধীনে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম্বার একটি ফিজিক্যাল শিটের মাধ্যমে সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা করেন। আঞ্চলিক কার্যালয় থেকে সেটি আবার সংসদের অফিসে পাঠানো হয়। এরপর তৈরি হয় মার্কশিট। নতুন নিয়মে প্রধান শিক্ষকরা তার অধীনে থাকা পরীক্ষার্থীদের নাম্বার সংসদের নতুন পোর্টালে গিয়ে আপলোড করবেন। এক্ষেত্রে ডবল কেস চেক পদ্ধতি রাখা হয়েছে, অর্থাৎ একই পরীক্ষার্থীর নাম্বার দুবার করে আপলোড করতে হবে। এতে ভুল অনেকটাই কমবে, কারণ দুবার একই নাম্বার থাকলে তবে সিস্টেম সেটি গ্রহণ করবে। পরে প্রমাণ হিসাবে নাম্বার ফিজিক্যাল শিট সংসদের অফিসে পাঠাবেন প্রধান শিক্ষকেরা। নতুন প্রক্রিয়ার ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরির সময়সীমা অনেকটাই কমে হতে চলেছে। গত বছর পর্যন্ত নিয়ম ছিল পরীক্ষার্থীরা খাতা দেখে নাম্বার উচ্চশিক্ষা সংসদের অফিসে জমা দিতেন, তারপর সেটি সার্ভারে উঠত। কিন্তু এবার খাতা দেখার পর শিক্ষকেরা সরাসরি উচ্চ শিক্ষা সংসদের সার্ভারে নাম্বার তুলবেন। এর ফলে খাতা দেখা ও ফল প্রকাশের মাঝে 20 দিনের মতো সময় বেঁচে যাবে বলে সংসদের ধারণা। এতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেকটা দ্রুত প্রকাশ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অতীত থেকে আগে প্রকাশিত হবে। অক্ষরে পরীক্ষার্থীদের উপকার হবে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজ ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় পড়ুয়ারা। তার আগে ফল প্রকাশিত হলে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বসা বা বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হবার ক্ষেত্রে বাংলায় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করেছেন শিক্ষা